হ্যালো এভরিবডি, বিডিগেক্স ওয়েবসাইটের পক্ষ থেকে জাভা টিউটোরিয়াল আপনাদের সবাই ওয়েলকাম জানাতেছি। আমি ফয়সাল আহমেদ। সো আজকের ভিডিও টিউটোরিয়াল আমরা নতুন কিছু টপিক সম্পর্কে শিখবো। আর লাস্ট টিউটোরিয়াল আমরা আমাদের প্রথম জাভা প্রোগ্রামটা রান করতে শিখেছি। সো আশা করি আজকের টিউটোরিয়াল আপনাদের কাছে একটু ঘ্যান ঘ্যান প্যান প্যান করলে আপনারা খুব বেশি মাইন্ড করবেন না, কেননা আজকের টিউটোরিয়ালটা মোটামুটি একটা কনসেপ্ট টাইপের অথবা লেকচার টাইপের ভিডিও টিউটোরিয়াল হয়ে যাবে। সো আশা করি আমি আপনাদেরকে একটু মজার সাথে শেখাতে পারবো ব্যাপারগুলো। সো আজকে আমরা যেটা শিখবো সেটা হচ্ছে প্রথমে আপনাদেরকে একটা জিনিস শেখানো যায়, সেটা হচ্ছে লাস্ট টিউটোরিয়ালে আমরা দেখেছিলাম প্রিন্ট লাইন, প্রিন্ট লাইন নামের একটা মেথড ইউজ করা। সো প্রিন্ট এল এন মানে হচ্ছে প্রিন্ট লাইন। সো প্রিন্ট এল এন নামের মেথড ইউজ করা, বাট আপনাদেরকে এটা বলা উচিত যে সেটা হচ্ছে প্রিন্ট লাইন এবং প্রিন্ট দুটো আলাদা মেথড। সো প্রিন্ট লাইন এবং প্রিন্ট দুটো আলাদা মেথড, বাট একই ধরনের কাজ করে থাকে একটু ডিফারেন্ট ওয়েতে। অর্থাৎ প্রিন্ট এর কাজটা কি অ্যাকচুয়ালি। সো আপনাদেরকে এখন দেখানো যায় যে আমি প্রিন্ট এলএন বাদ দিয়ে, আমি আগেরবার প্রিন্ট এলএন লিখেছিলাম, সো আমি প্রিন্ট এলএন বাদ দিয়ে জাস্ট প্রিন্ট লিখেছি এবং এটাকে রান করি। সো আপনারা দেখতে পাবেন যে ঠিক আগের মতোই একই ধরনের লেখাটা আবার চলে আসছে স্ক্রিনে, একই স্টাইলে, কোনো ধরনের চেঞ্জ নেই। সো এটার কাজটা অ্যাকচুয়ালি কি, অ্যান্ড ধরা যাক আমরা নেক্সট আরেকটা জিনিস লিখতে যেতেছি, সিস্টেম ডট আউট ডট প্রিন্ট এলএন। সো এবার আমরা প্রিন্ট এলএন ইউজ করবো। সো এখন যদি আমি ধরা যাক যে কোনো একটা কিছু লিখতে পারি, হ্যাঁ আসলেই। সো ধরা যাক আরেকজন পুরাই আজার এটার সাথে একমত হয়ে গেল যে হ্যাঁ আসলেই পুরাই আজাইরা। সো এখন যদি আমি প্রোগ্রামটাকে রান করি, আপনারা দেখতে পাবেন যে ডিফারেন্ট অ্যাকচুয়ালি কোথায় হচ্ছে। সো আপনারা দেখতে পাচ্ছেন যে পুরাই আজাইরা এই লেখাটার পরে এইটুকু হচ্ছে আমাদের প্রথম কোড। সো প্রথম কোডের পরে আমাদের সেকেন্ড কোডটা ঠিক একই লাইনে চলে আসছে। অর্থাৎ আপনারা দেখতে পাচ্ছেন যে একই লাইনের পরে এই লেখাটার পরে এই লাইনটা চলে আসছে। বাট আমি যদি এখন আবার সিস্টেম ডট আউট ডট প্রিন্ট এই এই কোডটা ইউজ করে, অর্থাৎ এই মেথডটা ইউজ করে, প্রিন্ট মেথডটা ইউজ করি, প্রিন্ট লাইন না ইউজ করে, এবং এখানে যদি লিখি চুপ থাক, সো ঝাড়ি মারলোকে একজন চুপ থাক বইলা। সো এখন যদি আমি প্রোগ্রামটাকে রান করি, আপনারা দেখতে পাবেন ডিফারেন্সটা কোথায় অ্যাকচুয়ালি। সো প্রথমে আপনারা দেখতে পাচ্ছেন প্রিন্ট ইউজ করেছি, দেন প্রিন্ট লাইন ইউজ করেছি, দেন প্রিন্ট ইউজ করেছি। সো প্রিন্ট ইউজ করার পরে এই লেখাটার পরে পরবর্তী কোডটা ঠিক পরেই চলে আসছে। বাট প্রিন্ট লাইন ইউজ করার ফলে এই কোডটার এই লাইনটার পর, সরি, এই লাইনটার পরে পরের আলাদা একটা লাইন তৈরি করার মাধ্যমে পরের কোডটা রান করেছে, অর্থাৎ পরের লেখাটা প্রিন্টেড আউট হয়েছে। সো প্রিন্ট এবং প্রিন্ট লাইনের মধ্যে বেসিক পার্থক্যটা হচ্ছে এরকম যে প্রিন্টের মাধ্যমে আমরা জাস্ট বলে দেবো যে একটা প্রিন্ট করতে যে কোনো একটা কিছু, বাট প্রিন্ট লাইনের মাধ্যমে আমি বলে দেবো এটা হচ্ছে একটা পুরো আলাদা একটা লাইন। অর্থাৎ এখন আমি যে লেখাটা প্রিন্ট করতে পারবো সেটা পুরো একটা আলাদা লাইনে লেখা হবে, দেন কার্সরটা পরবর্তী লাইনে চলে যাবে। দেন অর্থাৎ এরপরে যেই কোডই লেখা হোক না কেন, অর্থাৎ যেই জিনিসই লেখা হোক না কেন, অথবা যেই লাইনই অথবা যেই কোডই রান করা হোক না কেন, এটা পরবর্তী লাইন থেকে রান করা হবে, অর্থাৎ এই লাইনে আর কোনো কাজ হবে না। বাট প্রিন্টের মাধ্যমে আমি বলে দিলাম জাস্ট সিম্পলি একটা যে কোনো একটা লেখা স্ক্রিনে লিখতে। সেটা হচ্ছে আমাদের অ্যাকচুয়ালি প্রিন্ট এবং প্রিন্ট লাইনের কাজ। অ্যান্ড আপনারা নিশ্চয়ই ডিফারেন্সটা বুঝতে পারতেছেন। অর্থাৎ আমি যদি পরপর কোনো লেখা লিখতে চাই সেক্ষেত্রে আমাদেরকে প্রিন্ট ইউজ করতে হবে, আর আমি যদি এক লাইন করে পরে লিখতে চাই, অর্থাৎ একসাথে না লিখে পরপর লিখতে চাই, সেক্ষেত্রে আমাদেরকে প্রিন্ট লাইন ইউজ করতে হবে। সো এটা হচ্ছে আমাদের আজকের অ্যাকচুয়ালি বিগিনিং বলা যেতে পারে, যেটাতে আমি অলরেডি 3.5 মিনিট নষ্ট করে ফেলেছি। সো আমাদের বেসিক মেইন কন্টেন্টে চলে যাওয়া যায়, যেটা আমরা মেইনলি শিখতে যাচ্ছি। সো আমরা মেইনলি আজকে আলোচনা করতে যাচ্ছি ভ্যারিয়েবলস নিয়ে। অর্থাৎ ভ্যারিয়েবল ব্যাপারটা এরকম যে আপনারা ছোটোবেলায় যারা ম্যাথমেটিক্স করেছেন, বীজগণিত পাটিগণিত, সেখানে আপনারা চলক নামের একটা কথা শুনেছেন। আই মিন চলক ব্যাপারটা হচ্ছে এরকম এক্স ওয়াই জেড। অর্থাৎ আমরা ছোটোবেলা থেকে এক্স ওয়াই জেডের সাথে পরিচিত, বাট অনেকে চলকের সাথে পরিচিত না অথবা ভ্যারিয়েবলের সাথে পরিচিত না। সো আপনাদের কাছে নতুন করে শেখানো যাক আপনাদেরকে। সেটা হচ্ছে চলক এবং ভ্যারিয়েবল হচ্ছে এমন জিনিস যেটার মাধ্যমে আমরা স্টোর করে রাখতে পারি কোনো একটা ভ্যালুকে। অর্থাৎ আমরা ছোটোবেলায় এরকম অঙ্ক করেছি যে এক্স ইকুয়ালস টু 2 হলে এবং ওয়াই ইকুয়ালস টু 3 হলে এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার সমান কত। দেন আমরা সূত্র ফর্মুলা এক্সপ্যান্ড করতাম, অর্থাৎ এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার ইকুয়ালস টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই 2xy প্লাস ওয়াই স্কোয়ার, এবং এটার মধ্যে আমরা ভ্যালুগুলো বসাতাম। সো অ্যাকচুয়ালি এখানে আমরা বেসিক্যালি কী করতেছি, আপনারা কনসেপ্টটা একটু মাথায় আনার চেষ্টা করেন, যেটা আমরা শিখেছিলাম। অর্থাৎ এক্সের মধ্যে আমরা 2কে স্টোর করে রেখেছি। অর্থাৎ নেক্সট টাইম আমরা যখন এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার ইউজ করেছিলাম, তখন আমরা অ্যাকচুয়ালি এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ারটাকে করতে যেতেছিলাম, আমরা করতে যেতেছি 2+3 হোল স্কোয়ার ভ্যালুটাকে। সো আপনারা নিশ্চয়ই বুঝতে পারতেছেন যে এক্সের মধ্যে আমি আসলে এক্সকে বোঝাচ্ছি না, আমি বোঝাচ্ছি 2কে। অর্থাৎ আমি যে ভ্যারিয়েবলটাকে, যে ভ্যালুটাকে আমি স্টোর করে রাখতেছি, সেটা হচ্ছে আমার অ্যাকচুয়ালি মেন ভ্যালু। অর্থাৎ এটা অনেকটা নামের মতো কাজ করে থাকে। যেমন ধরা যাক চিফ এক্সিকিউটিভ। সো কোনো একটা কোম্পানির চিফ এক্সিকিউটিভ বলতে অ্যাকচুয়ালি
কোনো একটা জাস্ট একটা লেখা চিফ এক্সিকিউটিভকে বোঝায় না, বেসিক্যালি একজন মানুষকে বোঝায় যার পুরো দায়িত্ব হচ্ছে চিফ এক্সিকিউটিভের সবগুলো কাজ পালন করা। সো এটা হচ্ছে আমাদের অ্যাকচুয়ালি ভ্যারিয়েবল, অর্থাৎ আমি চিফ এক্সিকিউটিভ নামটার মধ্যে অনেক দায়িত্ব এবং একটা লোককে পুরোপুরি স্টোর করে রাখলাম। সো নেক্সট টাইম যখনই কোনো একটা মিটিংয়ে বলা হবে যে চিফ এক্সিকিউটিভকে দরকার, তখন এটা বোঝাবে না যে আমরা জাস্ট স্ক্রিনে চিফ এক্সিকিউটিভ লেখাটা দেখতে চাচ্ছি, আমরা অ্যাকচুয়ালি চিফ এক্সিকিউটিভ লোকটাকে দেখতে চাচ্ছি যার কাজ হচ্ছে চিফ এক্সিকিউটিভের সবগুলো কাজ করা। তো এটা হচ্ছে আমাদের অ্যাকচুয়ালি ভ্যারিয়েবলের মেইন কনসেপ্ট। সো ভ্যারিয়েবল জিনিসটা হচ্ছে সহজ কথায় একটা ছোট্ট ভ্যালু, যেটা ছোট্ট নেম যেটার মধ্যে আমরা ভ্যালু স্টোর করে রাখতে পারি। সো ধরা যাক আমাদের বিভিন্ন ধরনের, প্রথমে আপনাদেরকে বলে নেওয়া যাক যেটা যেটা খুবই ইম্পর্টেন্ট ব্যাপার, সেটা হচ্ছে বিভিন্ন ধরনের ভ্যারিয়েবলস রয়েছে জাভার ক্ষেত্রে। অর্থাৎ আমাদেরকে এখানে আইডেন্টিফাই করে দিতে হবে যে আমরা কী ধরনের ভ্যারিয়েবল নিয়ে কাজ করতে চাইছি। সো যেমন ধরা যাক ইন্ট এক ধরনের ভ্যারিয়েবল, দেন ফ্লোট এক ধরনের ভ্যারিয়েবল, দেন ডাবল এক ধরনের ভ্যারিয়েবল। সো এই তিনটা হচ্ছে নাম্বার ভ্যারিয়েবল। সো নাম্বার ভ্যারিয়েবল অ্যাকচুয়ালি কী জিনিস, অর্থাৎ এর মাধ্যমে আমরা কোনো একটা নাম্বারকে স্টোর করে রাখবো। ইন্ট হচ্ছে গিয়ে পূর্ণ নাম্বার, পূর্ণ সংখ্যা, অর্থাৎ 1 2 3 4 5 6, এবং ফ্লোট হচ্ছে গিয়ে দশমিক সহ সংখ্যা, অর্থাৎ 1.3 2.4 5.6 এই টাইপের। অ্যান্ড ফ্লোট এবং ডাবল হচ্ছে গিয়ে বড়, বাট আই মিন খুব বড় ধরনের, এবং সম্ভবত খুব বড় এবং দশমিক সহ সংখ্যা। সো ডাবল এবং ফ্লোট হচ্ছে কাছাকাছি ধরনের, বাট ডাবলটা খুবই বড় ধরনের সংখ্যা হতে পারে, যেমন ধরা যাক 132 ক্যারেক্টার, বাট ফ্লোটটা এত বড় হতে পারে না, সম্ভবত সর্বোচ্চ 128 ক্যারেক্টার একটা সংখ্যা হতে পারে, যদি আমাদের এত বড় ক্যারেক্টার সংখ্যা কোনো প্রয়োজন পড়বে না আশা করি। সো শুরু করা যাক আমাদের ভ্যারিয়েবল নিয়ে কাজ করার প্রথম টিউটোরিয়ালের বেসিক কনসেপ্টটা। সো আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদেরকে প্রথমে ভ্যারিয়েবল টাইপ লিখতে হবে। আপনাদেরকে আগে বলেছি ফাংশন মেথডের ক্ষেত্রে আমাদেরকে মেথড টাইপ লিখে নিতে হয়, ঠিক সেভাবে ভ্যারিয়েবলের ক্ষেত্রে আমাদেরকে ভ্যারিয়েবল টাইপ লিখে দিতে হবে। সেটা হচ্ছে ইন্ট অথবা ফ্লোট অথবা কী ধরনের ভ্যারিয়েবলে আমরা কাজ করতে চাইছি। সো ইন্ট আমরা ভ্যারিয়েবলের নাম ধরা যাক এক্স নামে একটা ভ্যারিয়েবল রয়েছে, আর আমরা ধরা যাক কোনো একটা দোকানের জন্য একটা সফটওয়্যার তৈরি করতে যাচ্ছি, সেখানে আমরা প্রাইস নামে একটা ভ্যারিয়েবল রয়েছে। সো আমরা জাস্ট সিম্পলি নামটা লিখবো আমাদের প্রাইস, অথবা যে কোনো নাম লিখতে পারি, এক্স ওয়াই জেড যে কোনো ধরনের নাম লিখতে পারি। সো প্রাইস ইকুয়ালস টু 32। সো এখন আমরা এই জিনিসটা নিয়ে কীভাবে কাজ করবো। সো এই জিনিসটা নিয়ে কাজ করার সময় আমাদেরকে আর কখনো কোথাও 32 লিখতে হবে না, আমরা জাস্ট সিম্পলি প্রাইস লিখবো। তো আপনাদেরকে দেখানো যাক ব্যাপারটা আসলে কী ধরনের কীভাবে কাজ করে। সো আপনারা দেখতে পাচ্ছেন যে সিস্টেম প্রিন্ট এর ক্ষেত্রে আমি ভিতরে ডাবল কোটেশন মার্ক ইউজ করেছিলাম, বাট এখন আমাদেরকে কোনো ডাবল কোটেশন মার্ক ইউজ করার কোনো প্রয়োজন নেই, কারণ আমরা একটা নাম্বারকে স্ক্রিনে প্রিন্ট আউট করতে যাচ্ছি এবং এটাকে আমরা একটা ভ্যারিয়েবল আন্ডার স্টোর করে রেখেছি। সো আমরা এখানে জাস্ট লিখবো প্রাইস সিম্পলি। সো এখন যদি আমি প্রোগ্রামটাকে রান করি, আশা করি কোনো এরর পাবো না। তো আপনারা দেখতে পাচ্ছেন 32 লেখাটা চলে আসে, এবং আমি যদি একটা প্রিন্ট লাইন ইউজ করি সেক্ষেত্রে আপনাদের ব্যাপারটা সহজে উপলব্ধি করতে পারবেন, আমি দেখতে পারবেন সহজে যে অ্যাকচুয়ালি কী ধরনের ডিফারেন্স হচ্ছে। তো আপনারা দেখতে পাচ্ছেন যে 32 নাম্বারটা চলে আসছে স্ক্রিনে, এটা হচ্ছে আমাদের ইন টাইপ অফ ভ্যারিয়েবল। দেন আমরা যদি সো ধরা যাক এটা প্রাইস 1 অ্যান্ড এটা হচ্ছে প্রাইস 1। সো আরেকটা ভ্যারিয়েবল আমাদের রয়েছে ডাবল। সো ডাবল টাইপের হচ্ছে প্রাইস 2, অ্যান্ড এটা হচ্ছে অ্যাকচুয়ালি 456.70। সো এটা হচ্ছে আমাদের ডাবল টাইপের একটা ভ্যারিয়েবল প্রাইস 2। সো প্রাইস 2কে যদি এখন আমরা স্ক্রিনে প্রিন্ট লাইন করতে চাই, সো সেক্ষেত্রে আমরা প্রোগ্রামটা রান করার পরে আশা করি কোনো এরর পাবো না, এবং আমার আশা সত্যি হয়েছে। সো আপনারা দেখতে পাচ্ছেন 7-এর পর অটোমেটিক্যালি জিরোটা ক্যান্সেল করে দেওয়া হয়েছে, কেননা আমরা জিরো চাইতেছি না, আই মিন জিরোটা খুব বেশি ইম্পর্টেন্ট কিছু না। অ্যান্ড আমরা যদি 2 লিখি, 2টা অবশ্যই স্ক্রিনে প্রিন্ট আউট করা হবে। সো দেখতে পাচ্ছেন সব প্রত্যেকটা নাম্বার আমরা স্ক্রিনে প্রিন্ট আউট পাচ্ছি, বাট আমরা কোনো নাম্বার ইউজ করতেছি না, আমরা জাস্ট ভ্যারিয়েবল ইউজ করতেছি, এবং আমরা ডাবল কোটেশন মার্কটা ইউজ করতেছি না, এই জিনিসটা খেয়াল করুন। সো এখন একটা জিনিস, সেটা হচ্ছে আমরা কীভাবে এই লেখাগুলোকে প্রিন্ট আউট করতে পারি, অর্থাৎ এগুলো হচ্ছে আমাদের নাম্বার ভ্যারিয়েবল। এখানে আমরা যদি কোনো লেখা ইউজ করি সেক্ষেত্রে আমরা এই জিনিসটা কাজ করবে না। সো আপনারা একটা বাসায় ট্রাই করে নেবেন যে লেখা দিলে কোনো কাজ করে নাকি, যেমন চুপ থাকে লেখাটা দিলে কাজ করতেছে কিনা ডাবল কোনো ভ্যারিয়েবল আন্ডারে। বাট আপনাদেরকে বলে নেওয়া যায়, সেটা হচ্ছে আমাদেরকে যদি কোনো লেখা স্ক্রিনে প্রিন্ট আউট করতে হয়, আমরা যদি কোনো লেখাকে ভ্যারিয়েবল স্টোর করে রাখতে পারি। ধরা যাক আমরা কোনো একটা ইউজারের ইনপুটকে আমরা নিতে চাচ্ছি, অর্থাৎ ইউজার যে লেখাটা লিখবে সেই লেখাটাকে আমরা স্ক্রিনে প্রিন্ট আউট করতে চাচ্ছি। সো এক্ষেত্রে আমাদের ভ্যারিয়েবল খুবই ইম্পর্টেন্ট। অর্থাৎ আমরা ইউজার ইনপুটকে ইউজার নামে একটা ভ্যারিয়েবল স্টোর করে রাখবো। দেন ওই ইউজারটাকে আমরা যদি স্ক্রিনে প্রিন্ট আউট করি, দেন সেক্ষেত্রে আমার ওই লেখা ইউজারের ইনপুটের লেখাটা আমাদের স্ক্রিনে প্রিন্ট আউট হবে। সো আপনাদেরকে দেখানো যায় কীরকম। ধরা যাক এই ক্ষেত্রে আমাদেরকে প্রথমে যেটা করতে হবে সেটা হচ্ছে টাইপ, ভ্যারিয়েবল টাইপ ডিক্লেয়ার করতে হবে, এবং এক্ষেত্রে ভ্যারিয়েবল টাইপটা হচ্ছে স্ট্রিং। স্ট্রিংটা অ্যাকচুয়ালি এরকম বোঝায় যে স্ট্রিং অফ ক্যারেক্টার্স, অর্থাৎ একটা অনেকগুলো ক্যারেক্টার্স একসাথে, এটাকে বলা হয় স্ট্রিং ভ্যারিয়েবল। সো স্ট্রিংয়ের ক্ষেত্রে আমাদেরকে বড় হাতে লিখতে হবে প্রথম অক্ষরটা। সো স্ট্রিং, দেন আমাদের ভ্যারিয়েবল নেম, এবং ধরা যাক আমরা ইউজার নামে একটা ভ্যারিয়েবল ক্রিয়েট করেছি, অ্যান্ড ইকুয়ালস টু আমাদেরকে একটা ডাবল কোটেশন মার্ক ইউজ করতে হবে, ডাবল কোটেশন মার্ক ইউজ করতে হবে। দেন এর ভিতরে আমরা লিখবো আমাদের যে জিনিসটা আমরা
স্ক্রিনে প্রিন্ট আউট করতে যাচ্ছে, অর্থাৎ ইউজারের ইনপুটটাকে আমরা ভিতরে লিখবো। বাট আপাতত আমরা জাস্ট আমাদের নিজেদের ইনপুটটাকে লিখি, যেহেতু আমরা ইউজার থেকে কোনো ইনপুট পাচ্ছি না, সরি। অ্যান্ড হয়ে গেল আমাদের ভ্যারিয়েবল তৈরি। অ্যান্ড এখানে আমরা জাস্ট প্রিন্ট আউট করবো ইউজার নাম দিয়ে। সো এখন যদি আমি প্রোগ্রামটাকে রান করি, দেখতে পাচ্ছেন ঠিক আগের মতো একই ধরনের আমরা লেখা পেয়ে গেছি, অর্থাৎ সব কিছু আগের মতোই কাজ করতেছে। সো চুপ থাকার জায়গায় যদি আমরা বয়ে থাক ইউজ করি, সো আমাদের ভ্যারিয়েবলের ভিতরে আমাদের কন্টেন্টগুলোকে ভ্যালুটাকে চেঞ্জ করেছি, বাট এর মাধ্যমে আমরা আমাদের পুরো আউটপুটটাকে চেঞ্জ করে ফেলতে পেরেছি আমাদের ভ্যারিয়েবলের আন্ডারে। সো এটা হচ্ছে আমাদের অ্যাকচুয়ালি ভ্যারিয়েবলের বেসিক কনসেপ্ট এবং প্রিন্ট লাইন এবং প্রিন্টের মধ্যে ডিফারেন্ট, এবং আশা করি আপনারা বুঝতে পেরেছেন। একটু পেঁচানো টাইপের মনে হতে পারে প্রথম দিকে, বাট আজকে টিউটোরিয়ালটা খুবই সহজ একটা টিউটোরিয়াল আপনাদের কাছে রিচ করতে পেরেছি আশা করি, এবং বেসিক কনসেপ্ট আপনাদেরকে বুঝাতে পেরেছি। আপনারা একটু ভ্যারিয়েবল নিয়ে কাজ করার চেষ্টা করবেন এবং এগুলোকে কীভাবে বেসিক্যালি ইউজ করা যায় সেটা আপনারা ট্রাই করবেন। অ্যান্ড নেক্সট টিউটোরিয়াল আপনার সাথে আবার দেখা হবে আশা করি, আরও কুল অথবা আরও চমৎকার কোনো টপিক নিয়ে আপনাদের সাথে কথা বলার সৌভাগ্য হবে আশা করি। তো নেক্সট টিউটোরিয়াল আবার দেখা হবে, সে পর্যন্ত সাইন আপ করতেছি আমি ফয়সাল আহমেদ।